রোনালদো যখন আগের দিন প্রেস মিটে এসেছিলেন তাকেও প্রশ্নটা করা হয়েছিল যে এই ম্যাচটাতে আসলে রোনালদোর সঙ্গে ইয়ামালের একটা প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে কিনা, যেহেতু তিনি হালের সেনসেশন, একটা জেনারেশনের সঙ্গে আরেকটা জেনারেশনের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতে আসলে রোনালদো কি নিজেকে নামালেন কিনা। তিনি যদিও নামাতে রাজি হননি কথায়, কিন্তু মাঠের খেলায় কি মনে হয়? এইটা তো আসলে ফুটবলে তো এটা সবসময় হয়ে এসেছে। ধরুন আমরা রোনালদো বা মেসিকেও কারো না কারো জায়গায় আমরা বসিয়েছি এবং একই সঙ্গে সে ব্যাটনটা এমবাপ্পের কাছে গিয়েছে, আমরা দেখেছি সেখান থেকে ইয়ামালের কাছে যাবে। এটা অবভিয়াসলি ফুটবল ফ্যান এবং মিডিয়া সবাই মিলে আসলে এই প্রশ্নগুলো সবসময় করা হয় এবং রোনালদোর তো আর অস্বীকারের কিছু নেই। তার ক্যারিয়ারের শেষ সময় তিনি অবসর নিবেন কিনা এরকম গুঞ্জন আছে। তিনি এখন তার ক্লাব ক্যারিয়ার কোথায় যাবে, যদিও তিনি নিশ্চিত করেছেন গত রাতে যে তিনি শেষ পর্যন্ত সৌদি লিগে আবারও যাচ্ছেন, কিন্তু ওভারঅল এই আলোচনাটা থাকবে রোনালদোকে নিয়ে। কিন্তু রোনালদো যে তার জায়গায় আসলে তিনি কেন লেজেন্ড সেরা, তিনি সেমিফাইনালে গোল করেছেন, ফাইনালে গোল করেছেন এবং ঠিক যেন গোলের জন্যই তিনি ওই জায়গাটা দাঁড়িয়েছিলেন। দেখেন রোনালদোও কিন্তু এরকম একজন প্লেয়ার যে তাকে কখনো আপনি ফাঁকা রাখবেন না, কিন্তু সেই ওই জায়গায় আপনি যদি তার ব্রিলিয়ান্সটা দেখেন, তিনি একটা ছোট্ট একটা পুশ ছিল কিন্তু তার ডিফেন্ডারকে সরিয়ে দিয়ে জায়গাটা ক্রিয়েট করে তিনি গোলটা করে দিয়েছেন। সো ইয়ামালের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতার কথা যদি বলি, অবভিয়াসলি এটা আসলে কোনো ইন্ডিভিজুয়াল লড়াইয়ের কিছু নেই, যে তার দেশকে প্রতিনিধিত্ব করছে, জেতানোর জন্যই খেলেছে এবং রোনালদো সেই জায়গাটায় যে কি পরিমাণ ইমোশনাল সেটা আমরা কালকে আরও একবার দেখলাম। আবারও যদি একটা ম্যাচের কথা বলি, 120 মিনিটের লড়াই এবং টাইব্রেকার, সেখানে আসলে রোনালদো অনেক অনেক বেশি এগিয়ে আছে।